বাহ, গরুটা তো বেশ হৃষ্টপুষ্ট, না দোষ না দোষ। এ দুধও দেবে অনেক বেশি। এখন আশেপাশে কেউ নেই, একে চুরি করলে মন্দ হয় না। এই কথা বলে সেই বুড়ি গোয়াল থেকে কপিলার দড়ি খুলে নিয়ে চলে যেতে যাবে, সেই সময় কপিলা জোরে জোরে ডাক দেয়। কিন্তু বুড়ি হাতে করে কপিলার মুখের সামনে কি যেন একটা করতেই কপিলা বশ হয়ে যায়। সে আর ডাকে না, একটু লাফালাফিও করে না। বুড়ির সাথে সে হাঁটতে হাঁটতে চলে যায়। কি ব্যাপার বলো তো, কপিলা ওইভাবে ডেকে আবার শান্ত হয়ে গেল? দুদিন ধরে যা গরম পড়েছে, ওর মনে হয় গরমে খুব কষ্ট হচ্ছে। তুমি খেয়ে নিয়ে ওকে পুকুরে স্নান করিয়ে নিয়ে এসো, কেমন? ওদিকে বুড়ি কপিলাকে বশীভূত করে গ্রাম ছেড়ে জঙ্গলের পথে প্রবেশ করে। আজ আমার পেট ভরানোর মতো শিকার পেয়ে গেছি। কুটিরে ফিরে এই মুরগিটা খাবো। তুই ভয়ে পাস না, তোকে এখন খাবো না। তোর বাছুর হলে আমি তোর দুধ খাবো। তাই এই যাত্রায় তুই রেহাই পেয়ে গেলি। হাসতে হাসতে বুড়ি তার ছদ্মবেশ বদলে আসল ডাইনের রূপ ধরে। কপিলা গরু সম্মোহিত হয়ে ডাইনির সঙ্গে হাঁটতে হাঁটতে পৌঁছায় জঙ্গলের গভীরে ডাইনির কুটিরের সামনে। গিন্নি, গিন্নি, কপিলা কোথায় গো? গোয়ালে তো কপিলা নেই। গোবিন্দর এই কথা শুনে মাধবী দৌড়ে সেখানে আসে আর শূন্য গোয়াল দেখে। এ কি, আমার কপিলা কোথায় গেল? কোথায় গেল আমার কপিলা? মাধবী রাস্তায় বেরিয়ে কপিলাকে চিৎকার করে ডাকতে থাকে। কপিলা, ও কপিলা, কোথায় গেলি মা আমার? কপিলা! দূরে গাছতলায় কিছু বাচ্চা খেলা করছে দেখে মাধবী তাদের কাছে ছুটে যায়। এই লালটু, পটল, শিউলি, তোরা তো এখানে রয়েছিস, আমার কপিলা গাইকে দেখেছিস? না গো কাকিমা, আমি তো এই মাত্র টায়ার নিয়ে খেলতে এলাম। না কাকিমা, আমিও দেখিনি। আমি যখন বাড়ি থেকে আসছিলাম, দেখি একটা বুড়ি হাতে একটা মুরগি আর সাদা গরুকে নিয়ে হেঁটে ওই দিকটা গেল। একটা বুড়ি সাদা গরু নিয়ে যাচ্ছিল? কোন দিকে গেল সে? কোন দিকে? ওই তো, ওই জঙ্গলের দিকে। এই কথা শুনতেই মাধবী খুব ভয় পেয়ে যায়। সে আর একটু অপেক্ষা না করে সোজা জঙ্গলের দিকে চলে যায়, আর তার পিছু পিছু যায় গোবিন্দ। কপিলা, কপিলা!